হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। অকুত সম্পদ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। অনেকদিন ধরেই চিন্তা করছি একটি রিজনেবল বাফেট ডিনারে যেতে, তাই আর অপেক্ষা না করে আজকে আমি চলে এসেছি ধানমন্ডির বাফেট মুনিয়াতে। এটি ধানমন্ডির সায়েন্স ল্যাব এবং ধানমন্ডির 27-এ মাঝামাঝি অবস্থিত। ধানমন্ডির এই বাফেট মুনিয়াতে আপনাদের ডিনার করতে হলে অবশ্যই গুনতে হবে 700 টাকা। আমি যেদিন গিয়েছিলাম সেদিন 50 টাকার ডিসকাউন্ট ছিল, তাই আমার পড়েছে 650 টাকা। বর্তমান বাজার দ্রব্যের ঊর্ধ্বগতির মাঝে এত কম টাকার মধ্যে ডিনার আসলে কল্পনা করাই দায়। যাই হোক, বাফেট মুনিয়ার ডেকোরেশন আমার মোটামুটি ভালোই লেগেছে। বাফেটের ভিতর সুন্দর এই ডেকোরেশন আমাকে বিমোহিত করেছে। এখানে আপনি মিরর পিক সহজেই তুলতে পারবেন। এছাড়াও রয়েছে ছবি তোলার জন্য আলাদা আলাদা জায়গা। কিন্তু তাদের ওয়াশরুমটা আমার কাছে এত পছন্দ হয়নি। যাই হোক, 650 টাকাতে খাবার দিচ্ছে, এটাই অনেক। আমরা যেয়ে দেখি মানুষজন খাবারের অপেক্ষায় বসে আছে। আমি ফ্রেশ হয়ে ভাবতে লাগলাম কখন খাবার দিবে। বাফেটে খাবো বলে সেই দুপুর থেকে কিছু না খেয়ে এখনো বসে আছি, কিন্তু এখনো খাবার দিচ্ছে না। পেট তো মানছে না। বসে বসে আরো ভাবছি, আমি তো এসেছি ধানমন্ডি ও মোহাম্মদপুরের মাঝামাঝিতে, আমাকে আবার ছিনতাইকারী না ধরে। বিশ্বাস করবেন না, এই ভয়ে সাথে যা ক্যাশ ছিল সব ক্যাশ ডাচ বাংলা বুথের মাধ্যমে কার্ডে ঢুকিয়ে নিয়েছি। যাই হোক, এখনো খাবার দিচ্ছে না। বসে আছি আর ভাবছি আজকে খাবো, একদম সব শেষ করে দিব। এত ক্ষুধা লেগেছে, নিজের ভেতরেও এরকম অনুভূতি হচ্ছে। খাবারের কথা চিন্তা করতে করতেই দেখলাম খাবার চলে এসেছে। খাবার দেখে মন চাচ্ছে এখনই দৌড় দেই, কিন্তু না, আমি তো অভদ্র সমাজের ভদ্র মানুষ, আমাকে খেতে হবে ভদ্রভাবে। যাই হোক, চলে গেলাম খাবার নিতে। বাফেট মুনিয়াতে খাবার মোটামুটি ভালোই ছিল, কিন্তু আমাদের তারা অনলাইনে যে লিস্ট দিয়েছিল খাবারের, তার সবগুলো আইটেম আমরা ঠিক মতো পাইনি। আবার এখানে ডেজার্ট আইটেম অনেক বেশি। যারা ডেজার্ট পছন্দ করেন তাদের জন্য এটি একটি সুন্দর জায়গা হতে পারে, কিন্তু মেইন আইটেম একদম কম ছিল। তবে খাবার তাদের টাটকা ছিল, গরম ছিল। আমি যেহেতু মেইন আইটেম বেশি পছন্দ করি, তাই পার্সোনালি আমার মেইন আইটেম কম থাকার কারণে আমার কাছে ভালো লাগেনি। আমি বিফ, তান্দুরি চিকেন এসবই শুধু খেয়েছি। আমি এখানে আসলে অন্যান্য বাফেটের মতো মিস করছি মেইন আইটেমগুলিকে, কিন্তু খাবারের টেস্ট যথেষ্ট ভালো ছিল। 650 টাকার মধ্যে এক কথায় বলতে গেলে অসাধারণ। খাবার যে এতটাও খারাপ লেগেছে তেমন নয়। তবে একটা বিষয় বলার মতো ছিল, তারা তাদের যে ড্রিঙ্কস সরবরাহ করেছিল এটা আসলে আমাদের উঠে যে একটা লোকেশনে ফিক্সড ছিল সেখান থেকে নিয়ে আসতে হইতো। কিন্তু আমি অন্যান্য বাফেটে দেখেছি এই বিষয়গুলি তারা নিজেরাই টেবিলে সার্ভ করতো, কিন্তু এই বিষয়টা আমার খুবই খারাপ লাগছে। বারবার উঠতে একটু প্যারা লাগছে নিজের কাছে, যে বারবার উঠে যে কোক নিয়ে আসা একটু ঝামেলার মতো মনে হয়েছে। আর মোটামুটি আবার ভালোই ছিল। এই 650 টাকার মধ্যে এরকম বাফেট সচরাচর পাওয়াই যায় না। আর বর্তমানে বাজারের যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এর মধ্যে 650 টাকার বাফেট আসলে তো কল্পনাই করা যায় না। সো গাইজ, আজকে এই পর্যন্তই। পরবর্তী দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।